কণ্ঠের দ্বার তুমি খুলে দাও, বিশ্বাসে মনকে রাঙাও, ছিনিয়ে পারবে নিতে বিজয় নিশান, পিছু টান ভুলে তুমি হও আগুয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। চলুন আজকের পর্ব শুরু করা যাক। আর বরাবরের মতো আমরা পরিচিত হয়ে নেই বিচারক প্যানেলের সাথে। আমাদের বিচারক প্যানেলে রয়েছেন প্রধান বিচারক হিসেবে বাংলাদেশের কিরাত ইনস্টিটিউটের মহাপরিচালক বিখ্যাত কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আরও রয়েছেন প্রখ্যাত কারি শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন প্রখ্যাত কারি হাফেজ মাওলানা কারি জাহাঙ্গীর আলম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি প্যানেলে রয়েছেন সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে রয়েছেন মোহাম্মদ আতাউল্লাহ খান, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, পরিচালক, আরব বেঙ্গল ওভারসিজ লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। আজকের পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু সাকিব আল মাহদিকে। মঞ্চে আসছে সাকিব আল মাহদি। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى
سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم আলহামদুলিল্লাহ সাকিব আল মাহদি, আমরা তোমার কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনলাম। মুগ্ধ হয়েছে আমি, মুগ্ধ হয়েছে দর্শক। আমার যা ধারণা, তবে আমার এই ধারণার উপর অটল থাকলেই তো হবে না, আমাকে জেনে নিতে হবে প্রধান বিচারক কি বলছেন। এবারে প্রধান বিচারকের মন্তব্য, শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। সাকিব আল মাহদি ফাতাহাল্লাহু আলাইক ওয়া জাদাকাল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল, মনোমুগ্ধকর ছিল মাশাআল্লাহ। তবে কিছু আহকামের কিছু ত্রুটি রয়েছে, আমি একটু বলে দিচ্ছি, খুব লক্ষ্য রাখবে। খলাক, এখানে মানে খলাকা, এখানে তোমার একটু হারকতগুলো একটু লম্বা হয়েছে অতিরিক্ত, এবং ওয়াল্লাযী আখরাজা, এখানে যে মাদটি রয়েছে মাদ্দে মুনফাসিল এবং 4 হরকতের সাথে অতিরিক্ত হয়েছে, 4 হরকত হবে এখানে। এবং আহওয়া, এখানে হার মধ্যে কলকলার মতো এসছে, আহওয়া এরকম হবে না, আহওয়া হবে। এবং সায়াযাক্কারু, এখানে যে জালটি রয়েছে এটি দালের মধ্যে আওয়াজ এসছে। এবং ওয়াল আখিরাতু, একটি তা রয়েছে এখানে, এটা তর মতো এসছে, ওয়াল আখিরাতু, ওয়াল আখিরাতু হবে তা। এবং আযীম, সাদাকাল্লাহুল আযীম, এখানে যটি তোমার অস্পষ্ট ছিল, অনেকটা দর মতো মানে দদের মতো আওয়াজ এসছে, এগুলো খুব লক্ষ্য রাখবে। অনেক দোয়া রইল। শায়েখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, এবারে আপনার সংক্ষিপ্ত মতামত জানতে চাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। আসলে যেহেতু আহকামের ব্যাপারে ফজিলাতুল শেখ তিনি বলেছেন, একই জিনিস আমি আর তাকরার করব না। মাকামাতের বা তাবাকাতুস সৌতের এটি খুব সুন্দর ছিল, একটা থেকে আরেকটি তাবাকায় সে পরিবর্তন করেছে এবং মাশাআল্লাহ খুব ভালো করেছে। দোয়া রইল। সম্মানিত বিচারক জাহাঙ্গীর আলম খান, আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ, সাকিব আল মাহদি বরিশালের বন্ধু আজকে খুব সুন্দর তেলাওয়াত করেছে। তবে বিচারক মণ্ডলী, প্রধান বিচারক যে মন্তব্য করেছেন, যেই দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আগামী দিনে তৈরি হয়ে আসতে হবে। আমি দোয়া করি তুমি আরও ভালো করো, আরও চেষ্টা করো, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করো। অতিথি প্যানেল থেকে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, কোরআনের যেই সুন্দর সুন্দর তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত, এই তেলাওয়াত বিশ্বে আবারও বিশ্ববাসীকে জাগ্রত করবে, মানবতা মুক্তি পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার অনুভূতি আমরা শুনলাম। বন্ধু, তোমার ব্যাপারে অতিথি প্যানেল থেকে তিনি চমৎকার কমেন্টস করেছে এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী যেইভাবে বলেছে সেইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা রইল। বন্ধুরা, আমরা আজকের পর্বের
প্রথম প্রতিযোগীর কণ্ঠে শুনলাম কোরআন তেলাওয়াত। এবারে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ সাথেই থাকুন, ফিরে আসছি। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। একটি স্কুল দিয়ে আমরা গড়ি জাতির ভবিষ্যৎ। একটি বাড়ি দিয়ে আমরা গড়ি ভালোবাসার বন্ধন। একটি ব্রিজ দিয়েই আমরা গড়ি সম্পর্কের সেতু বন্ধন। একটি শিল্প কারখানা দিয়েই আমরা গড়ি দেশের সমৃদ্ধি। এভাবেই উন্নয়নের প্রতিটি ধাপে প্রতিদিন আপনাদের সাথে থাকবে আমান সিম। দেশ গড়ি প্রতিদিন, আমান সিম। সুদমুক্ত আধুনিক ব্যাংকিং নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আপনাকে জানাচ্ছে স্বাগতম। আমাদের সকল শাখা আপনার আমানত, বিনিয়োগ সহ যে কোনো ব্যাংকিং প্রয়োজন মেটাতে সর্বদাই প্রস্তুত। বিস্তৃত শাখার নেটওয়ার্ক, এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক আছে আপনারই পাশে। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড শরিয়া ও আধুনিক ব্যাংকিংয়ের এক অনন্য সমন্বয়। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কোটি মানুষের হাত রাঙায় উৎসবে আনন্দে। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। বাবা, আপনার জন্য কি জুস বানাবো? বৌমা, তুমি তাহলে আমার জন্য কমলা, আঙ্গুর, আনারস আর তরমুজের সাথে কেওড়া, লেবু আর গোলাপ মিশিয়ে খুব ভালো করে একটা শরবত বানিয়ে ফেলো। আর হ্যাঁ, ওতে একটু ধনেপাতা, নুনের শাক আর পুদিনা দিতেও কিন্তু ভুলো না। এই গরমে জার্নি কইরা দাদাজানের মাথার তার ছিঁড়ে গেছে। মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রুহ আফজা প্রচন্ড গরমে এক অনন্য পানীয়। আমাদের রুহ আফজা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। 31 ডিগ্রি। গ্রীষ্মে শীতল পানির পরশ দারুণ লাগে, তাই না? কিন্তু সেই পানি যদি গরমে হয়ে যায় আরো গরম, তাহলে কি চলে? আর তাই বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। যেখানে সাধারণ ওয়াটার ট্যাঙ্কের সাধারণ লেয়ার পানিকে করে গরম, সেখানে সেরা কুল ওয়াটার ট্যাঙ্কে পানি থাকে সর্বোচ্চ 5 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা। আর পানি ঠান্ডা তো সব ঠান্ডা। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরে ভাবি, নেন না প্লিজ। না ভাবি, একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না, আমরা চা খাই না। কি বলেন? কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে। আগে বাসন কোসন ঝকঝকে রাখুন, তারপর ইনভাইট। এজন্য নিন লেবুর সৌরভে কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং বার। প্রতিবার নতুনের মতো পরিষ্কার। সিয়াম সাধনার সাথে সবাই ভালো থাকুন। রুহ আফজা। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমন সিম প্রেজেন্স সাউতুল কোরআন সিজন 2 এ। পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, স্পন্সর সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আল আরাফা ইসলামী ব্যাংক এবং হামদর্দ। এবারে ডেকে নিচ্ছি এই পর্বের প্রতিযোগী বন্ধু সুদূর রংপুর থেকে আগত তামিমুল ইসলামকে। মঞ্চে আসছে তামিমুল ইসলাম। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا
البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারে বিচারক মণ্ডলীর মন্তব্য জেনে নেই। প্রথমেই প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। তানিমুল ইসলাম, ফাতাহাল্লাহু আলাইক। তোমার কণ্ঠটি মাশাআল্লাহ সুন্দর এবং খুব সফট কণ্ঠ, কিন্তু কণ্ঠটিকে আমি আশা করব তুমি অনুশীলন করবে, ভালো কোনো উস্তাদের কাছে গিয়ে সত্যিকার অর্থে তেলাওয়াত শিখবে। কারণ আসলে সত্যিকার অর্থে ক্যাসেট এবং ইন্টারনেট থেকে তেলাওয়াত শিখে কেউ কোনোদিন কারি হতে পেরেছে এরকম কোনো রেকর্ড আমার জানা নেই, সেটা আল্লাহ রসুলের জামানা থেকে এই পর্যন্ত। কারণ কোরআনের ইলমটা হচ্ছে এমন একটি ইলম যে ইলমটা সিনা থেকে সিনা আসে, অর্থাৎ জিবরিল থেকে আল্লাহ রসুল আর রসুল থেকে সাহাবা একরাম, সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত আমাদের এই পর্যন্ত এসছে। প্রত্যেকটি যে চেইন রয়েছে, চেইন কিন্তু সিনা থেকে সিনা পর্যন্ত এসছে। সেই ধারাবাহিকতাটার জন্যই বলছি তুমি ভালো কোনো ওস্তাদের কাছে গিয়ে শিখবে। আমি কিছু মুলাহাজাত একটু বলে দিচ্ছি। আউযু বিল্লাহ, এখানে তোমার অতিরিক্ত মাদ হয়েছে আউযু বিল্লাহি মিন, এমন এটা ভুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং ওয়াতুর সিনিন, তোমার এখানে সিনের পরে নুনটি যখন তুমি ওয়াকফ করেছো নুনের উপর, তখন তোমার মুখটা বন্ধ হয়েছে, সিনিন এরকম হয়েছে, সিনিন হবে। এবং ওয়াহাযাল বালাদিল আমিন মিলিয়েছো, কি হরকতটি তুমি জবর পড়েছো না পেশ পড়েছো না জের পড়েছো, একেবারে অস্পষ্ট ছিল। ওয়াহাযাল বালাদিল আমিনি লাকাদ খালাকনাল, এটা হচ্ছে তোমার বিল কাসর। এবং আল ইনসান, এখানে যে ইখফাটি রয়েছে, ইখফাটি তোমার মোটা হয়েছে, এটি পাতলা হবে। এবং সুম্মা রাদাদা, এখানে যে দালের মধ্যে কলকলা রয়েছে, কলকলাটি পাতলা হবে, তোমার মোটা হয়েছে। এবং আস-সালিহাত, এখানে একালিফ পরিমাণ মাদ হবে, কিন্তু তোমার অতিরিক্ত হয়েছে। এবং আলাইসাল্লাহ, সবচেয়ে বড় যে মারাত্মক ভুলটি তোমার তেলাওয়াতের মধ্যে আমরা পেয়েছি, আলাইসাল্লাহ তুমি ওয়াকফ করেছো, এটা ওয়াকফে কবিহ, অর্থাৎ খুব মানে বাজেভাবে থামা। আর আলাইসাল্লাহ বললে অর্থের মধ্যে বিকৃতি আসে। অর্থটা কেমন দাঁড়ায়? আলাইসাল্লাহ, আল্লাহ কি নয়, আল্লাহ কি মানে আল্লাহ কি নয়, অর্থটা কি? বাক্যটা অপরিপূর্ণ রইল। যদি তুমি বলতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তার অর্থটা আসতো যে আল্লাহ তাআলা কি সর্বোত্তম বিচারকারী নন, সেই ক্ষেত্রে অর্থটা পরিপূর্ণ আসতো।
খুব লক্ষ্য রাখবে এবং ভালো কোনো উস্তাদের কাছে গিয়ে তালিম নেবে। অনেক দোয়া রইল। সম্মানিত বিচারক জাহাঙ্গীর আলম খান। আলহামদুলিল্লাহ, রংপুরের বন্ধু তামিমুল ইসলাম, তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। আমি দোয়া করি তুমি ভালো কারি হও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এবারে শায়েখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনি এই বন্ধুটির ব্যাপারে, চর্চার ব্যাপারে কিছু বলুন। মাশাআল্লাহ, আসলে কথা একটি, অন্যান্য বিচারক মণ্ডলী যেটা বলেছেন ওই একই কথা, ভালো কোনো ওস্তাদ ধরে তার সাথে মশক করা। প্রিয় দর্শক, অতিথি প্যানেল থেকে আমরা জানব মোহাম্মদ আতাউল্লাহ খান, আপনার কাছ থেকে আজকের প্রোগ্রামে এসে আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কেরাত প্রতিযোগিতার এই অনুষ্ঠানে এসে আমার মন ভরে গেছে। ছোট্ট বন্ধু, শুনলে তো বিচারক মণ্ডলী কি বলেছে? এভাবেই তোমাকে চর্চা করে এগিয়ে যেতে হবে, এই বাংলাদেশকে আলোকিত করতে হবে বিশ্বকে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। প্রিয় দর্শক, আমরা এই পর্বে দ্বিতীয় প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি কোরআন থেকে তেলাওয়াত। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আর বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকুন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। একটি স্কুল দিয়ে আমরা গড়ি জাতির ভবিষ্যৎ। একটি বাড়ি দিয়ে আমরা গড়ি ভালোবাসার বন্ধন। একটি ব্রিজ দিয়েই আমরা গড়ি সম্পর্কের সেতু বন্ধন। একটি শিল্প কারখানা দিয়েই আমরা গড়ি দেশের সমৃদ্ধি। এভাবেই উন্নয়নের প্রতিটি ধাপে প্রতিদিন আপনাদের সাথে থাকবে আমান সিম। দেশ গড়ি প্রতিদিন, আমান সিম। সুদমুক্ত আধুনিক ব্যাংকিং নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আপনাকে জানাচ্ছে স্বাগতম। আমাদের সকল শাখা আপনার আমানত বিনিয়োগ সহ যে কোনো ব্যাংকিং প্রয়োজন মেটাতে সর্বদাই প্রস্তুত। বিস্তৃত শাখার নেটওয়ার্ক, এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক আছে আপনারই পাশে। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড শরিয়া ও আধুনিক ব্যাংকিংয়ের এক অনন্য সমন্বয়। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কোটি মানুষের হাত রাঙায় উৎসবে আনন্দে। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। বাবা, আপনার জন্য কি জুস বানাবো? বৌমা, তুমি তাহলে আমার জন্য কমলা, আঙ্গুর, আনারস আর তরমুজের সাথে কেওড়া, লেবু আর গোলাপ মিশিয়ে খুব ভালো করে একটা শরবত বানিয়ে ফেলো। আর হ্যাঁ, ওতে একটু ধনেপাতা, নুনের শাক আর পুদিনা দিতেও কিন্তু বলো না। এই গরমে জার্নি কইরা দাদাজানের মাথার তার ছিঁড়ে গেছে। মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রুহ আফজা প্রচন্ড গরমে এক অনন্য পানীয়। আমাদের রুহ আফজা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। 31 ডিগ্রি। গ্রীষ্মে শীতল পানির পরশ দারুণ লাগে, তাই না? কিন্তু সেই পানি যদি গরমে হয়ে যায় আরো গরম, তাহলে কি চলে? আর তাই বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। যেখানে সাধারণ ওয়াটার ট্যাঙ্কের সাধারণ লেয়ার পানিকে করে গরম, সেখানে সেরা কুল ওয়াটার ট্যাঙ্কে পানি থাকে সর্বোচ্চ 5 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা। আর পানি ঠান্ডা তো সব ঠান্ডা। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরে ভাবি, নেন না প্লিজ। না ভাবি, একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না, আমরা চা খাই না। কি বলেন? কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে। আগে বাসন কোসন ঝকঝকে রাখুন, তারপর ইনভাইট। এজন্য নিন লেবুর সৌরভে কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং বার। প্রতিবার নতুনের মতো পরিষ্কার। সিয়াম সাধনার সাথে সবাই ভালো থাকুন। রুহ আফজা। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। হেরার পথে সাউতুল কোরআন
ডাকছে তোমায় বিরতির পর ফিরে এলাম আপনাদের সকলের প্রিয় চ্যানেল এসএ টিভির নিয়মিত আয়োজন আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন সিজন 2 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক কো স্পন্সর সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস আল আরাফা ইসলামী ব্যাংক এবং হামদার্দ। দর্শক, এবারে আমরা দেখব সিলেকশন রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধুর কোরআন তেলাওয়াত। সর্বশেষ প্রতিযোগী হিসেবে কোরআন তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছে ঢাকার বন্ধু, দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু মাসুদুর রহমান পাভেল। মঞ্চে আসছে মাসুদুর রহমান পাভেল। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায় সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন بل الظالمون في ضلال مبين ولقد آتينا لقمان الحكمة أن اشكر ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي
ثم إلي مرجعكم فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো জেনে নেই প্রধান বিচারকের মন্তব্য। প্রথমে প্রধান বিচারক শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। মাসউদুর রহমান, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার হয়তো বাহ্যিক দৃষ্টি তোমার দেননি, এই সুন্দর পৃথিবী দেখার জন্য তোমার দৃষ্টি আল্লাহ পাক দেননি, এটা সম্পূর্ণ আল্লাহ পাকেরই ইচ্ছা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আরেকটি কাজ করেছেন, সেটা হচ্ছে তোমার অন্তর্দৃষ্টি আল্লাহ পাক খুলে দিয়েছেন। সেই অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ এর কালামকে তুমি শিখেছো, ধারণ করেছো। এটি আসলে অনেক বড় একটি বিষয়। আমাদের খুব দুঃখ লাগে যখন দেখি আমাদের মুসলমানদের মধ্যে অনেক লোক যারা আছে, আল্লাহ পাক এত সুন্দর দৃষ্টি দিয়েছেন, সারা বছর কোরআনের একটি পৃষ্ঠা পর্যন্ত উল্টিয়ে দেখেন না যে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, কোরআনটা কতটা মজার, কতটা মধুর। তো এদের জন্য আসলে একটা মেসেজ, মাসুদের মতো যারা আছে এরা হচ্ছে ওনাদের জন্য একটা মেসেজ যে আপনারা দেখুন, মাসুদকে দেখুন এবং শিখুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। শায়েখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, মাসুদের ব্যাপারে আপনি কি বলছেন? আসলে কোনো তালিক নেই, কোনো মুলাহাজাত নেই, শুধুমাত্র নসিহাত থাকবে তার জন্য। তার কণ্ঠস্বর আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছেন যে ভালো কোনো কারির সোহবাতে যদি তিনি বসেন, আমি তার কণ্ঠের ভিতরে একটা আলাদা একটা পেয়েছি যে সে যদি প্র্যাকটিস করে ভালো কোনো কারির সাথে খুব ভালো কারি হতে পারবে, গলায় দারাজ কণ্ঠ। এবারে অতিথি প্যানেল থেকে আমরা জানতে চাইব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, আপনার কাছ থেকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠান আয়োজককে, যারা আমাকে আজকে আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত বিচারক মণ্ডলীর যে মন্তব্য করেছেন, এবং আমি অত্যন্ত গর্বিত যে আজকের এই অনুষ্ঠানে আসার যোগ্যতা আমার হয়েছে। সম্মানিত সকল দর্শক শ্রোতা, এবং আমি বিশ্বাস করব যে এই সাউতুল কোরআনের মাধ্যমে এই কোরআনের সুর সারা পৃথিবীতে শুধু ছড়িয়েই পড়বে না, সারা পৃথিবীর মুসলমানদের অন্তরগুলোকে আবারও জাগ্রত করবে এবং নতুন করে সারা পৃথিবী জেগে উঠবে মুসলিমদের এই কোরআনের সুরে। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করেছে এসিটিভিকে, সাথে সাথে যারা অনুষ্ঠানের স্পন্সর করেছে, বিশেষ করে আমান সিম, যারা ইসলামী ব্যাংক রমনা শাখার একজন গ্রাহক। আমি বিশ্বাস করি তাদের এই সহযোগিতার মাধ্যমে আরও অনেক বিত্তশালীরা এগিয়ে আসবে এই কোরআন প্রচারে, এবং সে আশা ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধু মাসুদুর রহমান, শুনলে তো অভিজ্ঞ বিচারক মণ্ডলী কি বললেন, সে অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আর বিরতির পর ফিরে আসছি ফলাফল নিয়ে, সাথেই থাকুন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। একটি স্কুল দিয়ে আমরা গড়ি জাতির ভবিষ্যৎ। একটি বাড়ি দিয়ে আমরা গড়ি ভালোবাসার বন্ধন। একটি ব্রিজ দিয়েই আমরা গড়ি সম্পর্কের সেতু বন্ধন। একটি শিল্প কারখানা দিয়েই আমরা গড়ি দেশের সমৃদ্ধি। এভাবেই উন্নয়নের প্রতিটি ধাপে প্রতিদিন আপনাদের সাথে থাকবে আমান সিম। দেশ গড়ি প্রতিদিন, আমান সিম। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ সুস্বাদু টাটকা ফলের রস, মূল্যবান ঔষধি উদ্ভিদ এবং তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি হয়েছে রুহ আফজা। তাই এই পবিত্র রমজানে আপনিও এর স্বাদ নিন এবং ফজিলতের এই মাসে প্রাণ ভরে পান করুন রুহ আফজা। রুহ আফজা, যেন অমৃত সুধা। ISO সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কোটি মানুষের হাত রাঙায় উৎসবে আনন্দে। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি।
31 ডিগ্রি। গ্রীষ্মে শীতল পানির পরশ দারুণ লাগে, তাই না? কিন্তু সেই পানি যদি গরমে হয়ে যায় আরো গরম, তাহলে কি চলে? আর তাই বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। যেখানে সাধারণ ওয়াটার ট্যাঙ্কের সাধারণ লেয়ার পানিকে করে গরম, সেখানে সেরা কুল ওয়াটার ট্যাঙ্কে পানি থাকে সর্বোচ্চ 5 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা। আর পানি ঠান্ডা তো সব ঠান্ডা। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। বিরতির পর ফিরে এলাম কিরাত প্রতিযোগিতার মেগা রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্টস সাউতুল কোরআন সিজন 2 নিয়ে। পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, কো স্পন্সর সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আল আরাফা ইসলামী ব্যাংক এবং হামদর্দ। দর্শক, এবারে জানিয়ে দেওয়ার পালা ফলাফল। হ্যাঁ, ফলাফল জানিয়ে দিব তার আগে আমরা ডেকে নিচ্ছি প্রতিযোগী বন্ধুদেরকে। প্রতিযোগী বন্ধুরা, তোমরা দ্রুত মঞ্চে চলে এসো। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। দর্শক, সেই সাথে আমরা গিফট হাতে তুলে দেওয়ার জন্যে মঞ্চে ডেকে নিচ্ছি সম্মানিত অতিথি প্যানেল থেকে সকল অতিথিদেরকে। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। এবারে জানিয়ে দিতে হবে ফলাফল। হ্যাঁ, ফলাফল জানিয়ে দিচ্ছে কে হয়েছে আজকের চ্যাম্পিয়ন অব দ্য ডে আর কোন বন্ধুটি নিচ্ছে বিদায়। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে ঢাকার বন্ধু মাসুদুর রহমান পাভেল। মাসুদুর রহমান পাভেল, তোমার দুঃখ করার কোনো কারণ নেই। আগামীতে ইনশাল্লাহ তুমি ভালো করবে, ভালো পড়বে, ভালো পারবে, আমরা সেই আশাবাদী। আর মাসুদুর রহমানের জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সেই গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন মোহাম্মদ আতাউল্লাহ খান। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। এবারে জানাবো কে হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে। সে কি বরিশালের বন্ধু নাকি রংপুরের বন্ধু? আপনাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই রংপুরের বন্ধু। না না, সে রংপুরের বন্ধু না, সে হচ্ছে বরিশালের বন্ধু সাকিব আল মাহদি। মাশাআল্লাহ, সাকিব আল মাহদির জন্য রয়েছে আমান সিমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান। হেরার পথে সাউতুল কোরআন। দর্শক, প্রত্যেক প্রতিযোগী বন্ধুদের জন্য রয়েছে সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কসের পক্ষ থেকে পুরস্কার, আর সেই পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিরা। হেরার পথে সাউতুল কোরআন। ধন্যবাদ। আমরা সম্মানিত অতিথিদেরকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এবারে রয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডের জন্য প্রধান বিচারকের প্রশ্ন। সাকিব আল মাহদি, তোমার জন্য আজকে আমাদের কোশ্চেন হলো, বিশুদ্ধভাবে ধীরে ধীরে যে তিলাওয়াত করার যে রীতিটি রয়েছে সেটিকে কি বলা হয়? তারতিল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হ্যাঁ দর্শক, আমরা জেনেছি চ্যাম্পিয়ন অব দ্য ডের প্রশ্ন। এবারে রয়েছে আপনাদের জন্য প্রশ্ন। আপনাদের প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে তাকে কি বলে? উত্তর লিখে পাঠিয়ে দিন 4636 এই নাম্বারে। লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল সিলেকশন রাউন্ডের সর্বশেষ পর্ব। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে কম্পিটিশন রাউন্ডের জমজমাট আয়োজন। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসিন হায়দার। সাথেই থাকুন, আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কণ্ঠের দ্বার তুমি খুলে দাও, বিশ্বাসে মনকে রাঙাও, ছিনিয়ে পারবে নিতে বিজয় নিশান, পিছুটান ভুলে তুমি হও আগুয়ান। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন।